সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো বাইরের ওয়েদারটা কীরকম সেটা দেখার। কারণ ওয়েদারটা ভালো থাকলে দেখবে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তবে লাস্ট কিছুদিন ধরে দেখছি সকালবেলায় ভীষণ সুন্দর একটা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে। ভীষণ ভালো লাগে এই হাওয়াটা আমার। মানে ওই কনকনে শীতটা পড়ার আগে এই হাওয়াটা যেন গায়ে লাগাতে খুব আরাম লাগে। তবে এটাই কিন্তু শরীর খারাপ করার জন্যে যথেষ্ট। তবে ভালো লাগার জিনিস কি আর এই সমস্ত বাদ মানে বলো? সে তো মানে আমার একজন ভিউয়ার টুম্পা তারক রিসেন্টলি কমেন্ট করেছে, দিদিভাই তোমার ব্লগগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, তুমি খুব সুন্দর মিষ্টি করে গুছিয়ে কথা বলো। দিদিভাই তুমি কি কোনো সার্ভিস করো? না গো টুম্পা, আমি এই মুহূর্তে সার্ভিস করছি না। তবে আমি কিছুদিন আগেও সার্ভিস করতাম এবং আশা করছি আগামী দিনেও সার্ভিস করব। তবে এই মুহূর্তে আমি সার্ভিস করছি না। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমার আমার ব্লগগুলো ভালো লাগে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। কেমন? কথায় কথায় তো একটা কথা বলতেই ভুলে গেলাম। কালকে দেখিয়েছিলাম না আমরা ধুলোগড়ে গেছিলাম একটা ফলের মার্কেটে। সত্যি কথা বলতে ধুলোগড়ে ধুলোই সবচেয়ে বেশি। এত খারাপ হয়ে গেছিলো আমার চুলের অবস্থা যে আমাকে আজকে অনেক চিন্তা ভাবনার পরে শ্যাম্পু করতেই হলো। কারণ আমার না শ্যাম্পু করতে গেলে ভীষণ আলসেমি লাগে। এতক্ষণ ধরে শ্যাম্পু করা, তারপরে মাস্ক লাগিয়ে রাখা, তারপরে ওই যে ওয়াশ করাটা, ওটাই যেন আমার সব থেকে বেদনার একটা কারণ। মানে বলতে পারো আমি পঞ্জিকা দেখে শ্যাম্পু